আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সাংবাদিকতা যে পেশাটা সেটা আসলে অনেকটাই চ্যালেঞ্জিং এবং কি অনেকটাই ভয়ঙ্কর একটা পেশা এক ধরনের। কারণ সাংবাদিক যারা থাকে, যারা প্রকৃতপক্ষে সত্যের পক্ষে কথা বলে বা ধরেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখন হয় কি যে আপনার আশেপাশে থাকা এক শ্রেণীর মানুষ আপনার প্রতি খুশি হলেও বাট যাদেরকে নিয়ে আমি বা আপনারা নিউজ করছি সেই নিউজ হতে পারে কখনো এলাকার কোনো প্রভাবশালী বা কাছের বন্ধু, অথবা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, অথবা প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে কথা বলি। যার কারণে হয় কি প্রতিনিয়ত হুমকি ধামকি, আর যদি হাতের কাছে পায় তাহলে যে কি অবস্থা করে, আজকের ভিডিওটা ঠিক তারই একটা প্রমাণ আমরা এই ভিডিওতে রেখেছি। ইতিমধ্যে আপনারা থাম্বনেল টাইটেল দেখেছেন যে একজন সাংবাদিক, যার নাম হচ্ছে সাংবাদিক ইলিয়াস হুসাইন, তাকে দুর্বৃত্তরা রাতের আঘাতে ছুরিকাঘাত করেছে। আর ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার পরে স্থানীয় ভিক্টোরিয়া হসপিটালে সেই সাংবাদিকের মৃত্যু হয়েছে। আর এরপরেই প্রশাসন নড়েচড়ে উঠেছে। ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ডেঞ্জারাস এলাকায় বলতে হয়, বিভিন্ন অপরাধ যেন সেই এলাকা একটা স্বর্গরাজ্য হিসাবে জায়গা নিয়ে নিয়েছে। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বন্দর এলাকার কলাগাছি ইউনিয়নের জিউধারা এলাকা। সে এলাকায় একজন সাংবাদিক আছে, বয়স খুব বেশি না, যার নাম হচ্ছে সাংবাদিক ইলিয়াস। তিনি স্থানীয় দৈনিক বিজয়া পত্রিকার একজন নিজস্ব সংবাদদাতা। আপনাদের খেয়াল থাকার কথা, কয়েকদিন আগে নারায়ণগঞ্জে একটা মসজিদ দিয়ে গ্যাস বিস্ফোরণ হয়েছিল, তাই না? গ্যাসের বিস্ফোরণে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। তো এরপর থেকে স্থানীয় পত্রিকাগুলা সেইখানে যে অবৈধ গ্যাস সংযোগগুলা যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনার সরব হয়ে ওঠে। আর সেই যে যারা আসলে এই অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে পুলিশ বা সেই গ্যাস কোম্পানিগুলা বা স্থানীয় যারা আছে তারা এগুলা জানে না? সবাই জানে, কিন্তু সাহস করে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। আর যদি মুখ খোলে তাহলে পরিণতি কি হবে? এই সাংবাদিককে হত্যা করার আগেই সেই দুর্বৃত্তরা কিন্তু বলেছিল, তুই কত বড় সাংবাদিক হয়েছিস, তোকে আমরা দেখাই দিব শালার পুত, বইলেই কিন্তু আসলে আমাদের এই সাংবাদিককে বেশ কিছু ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার সূত্রপাত, আমাদের এই ভাই স্থানীয় এলাকার মুজিবুর মিয়ার সন্তান, ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন, রয়েছে সন্তান, তার স্ত্রীর নাম হচ্ছে সম্ভবত বিলকিস। আর যারা এই হত্যাকাণ্ড করেছে তারা হচ্ছে আপনার স্থানীয় এলাকার ওই জিউধারা এলাকারই আপনার মৃত জামান মিয়ার দুই কুপুত্র তুষার এবং তুর্য। এই জামান মিয়ার সম্পর্কে যেতটুকু তথ্য উঠে এসেছে পত্রিকাগুলোতে, যে তিনিও মৃত্যুর আগে স্থানীয় এলাকায় ফ্যান্সিডিল ব্যবসা সহ অনেক অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আর মৃত্যুর পরে সুযোগ্য বা কুযোগ্য যেটাই ভাবেন, সেই পুত্র হিসেবে দনপুত্র স্থানীয় এলাকাতে তারা তাদের প্রভাব বিস্তার করে আসছিল। বিশেষ করে অবৈধ গ্যাস সংযোগ এগুলা দেওয়ার ব্যাপারে তাদের একটা ওইখানে দখলদারিত্ব ছিল। আর এই বিষয়টা নিয়ে যখন এই সাংবাদিক গণমাধ্যমের মধ্যে তাদের এই বিষয়গুলোকে নিয়ে কয়েকটা রিপোর্ট করে, তখন তারা তাকে ডেকে বেশ কয়েকবার হুমকি এবং থামকি দিয়েছিল। বাট আমাদের এই ভাই সত্য ন্যায়ের পথ অবলম্বন করেছেন, চাটুকারিতার ঊর্ধ্বে গিয়ে প্রভাবশালী যে মহল আছে তাদের বিরুদ্ধে তিনি কলম তুলেছেন। আর যার রেজাল্ট গত 11ই অক্টোবর রাত 8টায় জিওধারা এলাকায় সম্ভবত মসজিদের এশার নামাজ পড়ে তিনি বের হয়েছিলেন। বের হওয়ার পরে ওই জিওধারা এলাকার সামনে থেকেই সেই দুই ভাই এবং তাদের সাথে থাকা আরো কিছু গুন্ডা পান্ডা, এখানে যাদের নাম আসছে, একজনের নাম হচ্ছে হাসনাত আহমেদ তুর্জয়, যে প্রধান আসামি এখানে ধরা হয়েছে, মাসুদ, সাগর, পাভেল ও হজরত আলী। আর টোটাল এই হত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে আপনার মামলা করেছেন আমাদের যে বাদী আছেন তার স্ত্রী। ঘটনার দিন রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরেই স্থানীয় চক্রের সম্মুখীন তারা হয়ে যান। হওয়ার পরে তাকে সেখান থেকে কলারে ধরে টেনে হিচড়ে উশ্রাব্য ভাষায় গালাগালি করে তার বাবা মা সহ তাকে আসলে নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন। তো তিনি ঘটনার পরিস্থিতি আঁচ করতে পেরে মৃত্যুর আগ পর্যন্ত একজন সাহসী মানুষ হিসেবে যতটুকু রিয়্যাক্ট করার দরকার তিনি সেটাই বলেছিলেন। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, এখানে যিনি স্থানীয় ঘটনার প্রত্যক্ষদর্শী আছে তাওলাদ হোসেন, তিনি স্থানীয় এলাকার বাজারের ব্যবসায়ী, তার দেওয়া তথ্য অনুযায়ী যে এই আমাদের ইলিয়াস সাহেব যিনি ছিলেন, মৃত ইলিয়াস সাহেব, তিনি প্রটেস্ট করেছেন। তিনি বলেছেন, আমি অন্যায় কিছু বলিনি, আমি ভুল কিছু বলিনি, তোমরা অবৈধ ব্যবসায় ব্যস্ত, তোমরা অবৈধ কর্মকাণ্ড করো। এরই ধারাবাহিকতায় সেই যুবককে হেসরাইতে নিয়ে যাওয়ার সময় জিউধারার এক গলির অন্ধকার জায়গা নিয়ে উপর্যুপরি কয়েকটা ছুরিকাঘাত করেন। তো এলাকার মানুষ হয় কি, যেটা নর্মাল একটা বিষয়, যে এরকম ঘটনার সময় মানুষ তাৎক্ষণিক আসলে সন্ত্রাসীদেরকে আপনার বাধা দেওয়ার সাহসটা সাধারণ মানুষের খুব কম আছে। তো যখন তাকে ফেলে
এই সন্ত্রাসীরা চলে যায়, এর কিছুক্ষণ পরে তিনি সহ আরো কয়েকজন মানুষ সেখানে উপস্থিত হন। গিয়ে দেখেন যে সাংবাদিক ইলিয়াস তার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। তারা মোবাইলের আলোতে দেখে যে শরীরের কয়েক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। তো তাৎক্ষণিকভাবে তারা তার স্ত্রীকে ফোন দেয়, তার পরিবারকে ফোন দেয়। দেওয়ার পর স্ত্রী এবং পরিবার আসার পরে স্থানীয় থানা পুলিশ যিনি তদন্ত অফিসার শফিকুল ইসলাম সম্ভবত ওনার নাম, তিনি বলেছেন যে তারা এসে লাশ তার এই রক্তাক্ত দেহ তারা সাথে সাথে আপনার স্থানীয় হসপিটাল ভিক্টোরিয়া হসপিটালে নিয়ে যায়। আর সেইখানের যিনি কর্তব্যরত চিকিৎসক আছেন তিনি বলেছেন যে আসলে হসপিটাল নেওয়ার আগেই আমাদের এই ভাইয়ের মৃত্যু হয়ে যায়। তিনি ধারণা করছেন যে যখন ঘটনাস্থলে তাকে স্টেপ করা হয়েছে, কয়েকটা রক্ত বের হয়েছে, সেই জায়গাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এই সাংবাদিকের মৃত্যু হয়ে গিয়েছে। টোটাল 8 জন আসামি, অলরেডি 3 জন গ্রেপ্তার, তুর্য তারপর হচ্ছে আরো 2 জন, তারা 3 জন গ্রেপ্তার। পুলিশ বলছে যে আপনার এটা রিমান্ডের মাধ্যমে তারা খবর নেবে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে এই সার্কেলটা আপনার স্থানীয়ভাবে গ্যাসের যে অবৈধ গ্যাস সংযোগ সেটার উপরে প্রভাব বিস্তার নিয়ে কয়েকটা গ্রুপের মধ্যে একটু ঝামেলা আছে, এর মধ্যে এই গ্রুপটা প্রধান এবং অন্যতম। তো বাকি আসামিদেরও অ্যারেস্ট করে রিমান্ডের মাধ্যমে তারা নিশ্চিত করবে যে আসলে মূল ঘটনাটার পিছনে আর কি কি কারণ আছে। আর এই পত্রিকার যিনি ভারপ্রাপ্ত সম্পাদক তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন যে সাংবাদিক ইলিয়াস একজন সত্য এবং ন্যায়ের সৈনিক ছিল। এলাকাতে তার যথেষ্ট পজিটিভ ফিডব্যাক ছিল, কিন্তু যেহেতু তার কলম বা তাদের পত্রিকা অন্যায় এবং অন্যায়কারীদের বিরুদ্ধে সবসময় লিখে, সেই কারণে শুধুমাত্র যে সাংবাদিক ইলিয়াসকে হুমকি দিয়ে হত্যা করা হয়েছে তা না, এর আগেও স্থানীয় এই সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় এই পত্রিকার সাথে যারা রিলেটেড আছেন তাদেরকে থামানোর চেষ্টা করছেন। ওই এলাকায় অনেক পত্রিকা আছে, কিন্তু সকল পত্রিকা এরকম সত্য এবং ন্যায়ের কথা বলার মতো সৎ সাহস রাখে না। আমরা চাইব স্থানীয় প্রশাসন যেন বিষয়গুলোকে খুব শক্তভাবে দেখে। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে কোনো একটা ঘটনা যখন সামনে আসে তখন এটা সম্পর্কে আমরা সবাই আলোচনা করি। এতগুলো অবৈধ গ্যাস সংযোগ আমাদের এলাকাতেও আছে। এরকম অবৈধ গ্যাস সংযোগ, যদি অরিজিনাল গ্যাসের লাইন নেই, কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে চুলা জ্বলে 20,000 30,000 টাকার বিনিময়ে। আর এই অবৈধ গ্যাস সংযোগগুলো যেই সিস্টেমে নেওয়া হয়, এই সিস্টেমটাই ভেজাল, যার কারণে মাঝে মাঝে অগ্নিকাণ্ড ঘটে, বিস্ফোরণ ঘটে, নানান ধরনের ঝামেলা, নানান ধরনের। ইভেন আপনি যদি দেখেন এইসব এলাকা যারা এরকম অবৈধ গ্যাস চালান, অনেকের বাড়িতে আসে না, আপনারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পর্যন্ত করতেছেন প্রতি মাসে গ্যাসের বিল, কিন্তু পরবর্তী সময় যখন প্রশাসন থেকে লাড়া পড়ে তখন দেখা যায় যে কেউ জানেই না তাহলে আমরা ব্যাংকে যে টাকাটা দিলাম এই টাকাটা কেমনে দিলাম। এগুলা আসলে একটা বিশাল সিন্ডিকেট। স্থানীয়ভাবে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন সবাই কিন্তু এগুলোর সাথে কানেক্টেড, কিন্তু যখন ওই অভিযান চলে তখন বলে যে এটা তো কিভাবে হয়েছে, আমরা দেখতেছি, এই না সেই না, এখন হত্যাকাণ্ড হয়েছে, স্থানীয় অনেকেই সরব হবেন, আন্দোলন হবে, কিন্তু লাভ হবে কি? সময়ের কাজ যখন সময়ে যদি করা হইতো তাহলে আজকের এই দিনগুলা সাধারণ মানুষের দেখতে হইতো না। একটা পরিবার তাদের স্বামী সন্তান হারাইতো।